হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে খাসির মাংস দিয়ে চুই ঝাল। তো আজকে রাঁধুনি হবে বরমশাই। তো তারপরে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছিল আর নিয়ে চলে এসছে দেখো চুই ঝাল। তো তোমরা কারা কারা চুই ঝাল চেনো? আমি তো চিনতামই না, তো ওই আমাকে চিনিয়েছে। তাই জন্য আমি বলেছি অল্প একটু মাংস আনতে, যদি খেতে না পারি। তারপরে দেখো শিকড়গুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিল, আর এটার মধ্যে না খুব নোংরা ছিল। তো শিকড়গুলোকে ছাড়ানোর পর ভেতরের ওই সাদা অংশটা বেরিয়ে এসেছিলো। তো তারপরে ওটাকে ভালো করে পুরো ওটাকে ছাল ছাড়িয়ে নেওয়া হয়েছে। তারপরে ওটাকে ভালো করে পিস পিস করে নেওয়া হয়েছিল, পুরো ডাটা যেভাবে কাটা হয় না সেইভাবে পিস পিস করা হয়েছিল। তারপর চুই ঝালের ডালগুলোকে কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো মাংস রান্না করার জন্য সব মশলা প্রায় রেডি হয়ে গেছে। তো সব কিছু কমপ্লিট করে চলে গেলাম রান্নার দিকে, গ্যাসটা ধরিয়ে দিলাম। তো তারপরে ওর মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা যেই গরম হয়ে যাবে তো তারপর দিয়ে দেবো তেল। তো তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো তার মধ্যে কেটে রাখা আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তো ওটা তারপরে আমরা নামিয়ে নেবো একটা প্লেটে। আর হ্যাঁ, জানো তো আজকে রান্নাটা পুরোটাই করছে বর্মশাই, রেসিপিটাও তার, রান্নাটাও তার। তো আমার আলুটা নামানো হয়ে গেছে। তারপর আমি একটু তেল দিয়ে তেলটা গরম করার পর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ। তো তারপরে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে। তো কেটে রাখা যে পেঁয়াজটা ছিল তো ওটা দিয়ে দিয়েছি। তারপরে ওটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। তো তারপর এই দেখো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা ছিল, তো এটার পেস্ট করে নিয়েছিলাম। তো যখনই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছিলো তো ওই পেস্টটা আমি দিয়ে দিয়েছিলাম। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ, জিরের গুঁড়ো আর হচ্ছে চিনি, তো আর মিট মশলা। তো ওটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটু জল। তারপরে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ধুয়ে রাখা যে মাংসটা ছিল ওটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর ভালো করে দেখো তেল পুরো ছেড়ে দিয়েছে, পুরো লাল লাল হয়ে গেছে। তো তারপরে ওর মধ্যে মাংসটা দিয়ে মাংসটাকে ভালো করে মশলার সাথে মেখে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম 2 কোয়া রসুন, আর তারপরে কেটে রাখা যে চুই ঝালগুলো ছিল তো ওটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে ওটা দুটোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো ওদিকে দেখো আমি আরেকটা গ্যাস ধরে ওখানে আমি ভাত বসিয়ে দেবো, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিলো, খেতেও তো হবে না। তো ওদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে মাংসটা হচ্ছে। তো মাংসটা কষানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম আলু। তো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর কষানো যখন হয়ে গেছিলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি জলটা তারপরে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। শুকানোর পর ততটা পরিমাণে ঝোল রাখবো ততটা রেখে দিয়েছিলাম। তারপর ওপরে একটু ছিটিয়ে দিয়েছিলাম গরম মশলা। তো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। দেখো আমার কষা কষা চুই ঝাল দিয়ে খাসির মাংস রেডি। তো সাথে নিয়ে নিয়েছিলাম ভাত। তারপর চটজলদি স্নান টান করে আমরা খেতে বসে পড়েছি। দেখো চুই ঝালটা খাওয়ার পর চোখ মুখের অবস্থা কীরকম, ঝালে বেচারি আর থাকতেই পারছে না। আর সত্যি বলতে মাংসটা খুব টেস্ট হয়েছিল। আর চুই ঝালটা ঝাল ছিল, কিন্তু সেমন না হয়তো গলাটা জ্বলে যাচ্ছিলো। আর আমার অবস্থা দেখো। আর চুই ঝালটা ছিল আমার ফার্স্ট টাইম, আর সত্যি খুব ভালো হয়েছিল চুই ঝালটা খেতে। পুরো ওই সজনে ডাঁটার মতনই বেশ ভালোই লাগছিলো চিবাতে, কিন্তু গলাটা জ্বলে যাচ্ছিলো। আর হ্যাঁ, এই যে মাংসের ভিতরে যে জুসটা থাকে না, এটা যতক্ষণ না বের করতে পারছিলাম না আমার ঠিক শান্তি হচ্ছিলো না। তো এটাকে ভেঙে চুরে যাই করে হোক আমাকে বের করতেই হবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।